গাজীপুরের কাপাসিয়ায় ভয়ঙ্কর নৃশংসতা, প্রবাসীর স্ত্রী সন্তান সহ 5 জনকে গলা কেটে হত্যা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ সকাল 11টায়, থালাপাতির সরকার গঠন নিয়ে জটিলতা। নেইমারকে 2026 ব্রাজিল বিশ্বকাপ দলে দেখতে চান লিওনেল মেসি, বললেন তার মতো তারকার বিশ্বকাপ দলে থাকা উচিত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুরে এক প্রবাসীর স্ত্রী সন্তান সহ 5 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে কাপাসিয়া উপজেলার আউতকোনা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত বাকি সদস্যদের বিস্তারিত পরিচয় এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। 5 জনকে গলা কেটে হত্যার ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। গ্যাসের খোঁজে মাটির 18,000 ফুট নিচে কূপ খননে কাজ করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড। তিতাস গ্যাস ক্ষেত্রে কূপ খননের এই কাজ চলমান রয়েছে। এরই মধ্যে কাজ শেষ হয়েছে 22% মতো। বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও মাটির অতল গভীরে নতুন গ্যাসের স্তর পাওয়ার আশা সরকারের খনিজ বিশেষজ্ঞদের। ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে আরো জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। পুরনো গ্যাস ক্ষেত্রে নতুন সম্ভাবনা খুঁজতে চলছে কর্মযজ্ঞ। মাটির গভীরে যেতে ঘুরছে 2682 হর্স পাওয়ারের রিগ বা খনন যন্ত্র। দেশে এর আগে 4900 মিটার পর্যন্ত কূপ খননের ইতিহাস রয়েছে। এবার চলছে সে সীমা পেরোনোর চেষ্টা। অতীতের সব রেকর্ড ভেঙে মাটির গভীরে 5600 মিটার বা 18,372 ফুট গভীর কূপ খনন করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিজিএফসিএল। তিতাসের পাশাপাশি বাখরাবাদেও আরও একটি কূপ খনন করবে প্রতিষ্ঠানটি। এতে মোট ব্যয় হবে 594 কোটি টাকা। ডিপার প্রসপেক্টে এইটা সাকসেসফুল হয় এবং ওখানে আমাদের যে আরও পাশাপাশি আরও যে 3টা কূপ খনন হচ্ছে, তিতাস 28, 29 এবং 30, এইসব সাকসেসফুল হলে আমাদের উৎপাদন আরও কিছু বাড়বে। ডিপার প্রসপেক্টে গেলে কিছু হাই প্রেশার হাই টেম্পারেচারের ইস্যু থাকে। তো এখানে আমাদের হাই প্রেশার হাই টেম্পারেচার ওয়েল করার জন্য যে সকল আধুনিক টেকনোলজি ইউজ করতে হয়, যেমন ম্যানেজ প্রেশার ডিলিং, তারপরে আরও কিছু টেকনোলজি আছে, এগুলো সবই আমরা এই প্রজেক্টে ইনকর্পোরেট করছি, যেন আমরা রিয়েল টাইম কোনো যদি কিক হয় বা কোনো হাই প্রেশার ইনকাউন্টার করি, এটা আমরা যেন জানতে পারি। এই টোটালটা একটা হাই প্রেশার হাই টেম্পারেচার ওয়েল ড্রিলিং করার জন্য যে সকল টেকনোলজি দরকার হয়, আমরা সকল কিছু নিয়ে আমরা এই কূপে খননে গেছি। তিতাস 31 কূপের গভীর খননে গ্যাসের নতুন স্তর পাওয়া যেতে পারে বলে মনে করছেন ড্রিলিং বিশেষজ্ঞরা। খনন শেষের আগে নিশ্চিত না হওয়া গেলেও কূপ দুটিতে 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছেন তারা। আমরা সর্বোচ্চ টার্গেট করছি 15,000 PSI এবং 390 ডিগ্রি ফারেনহাইট, এটা আমার বলা আছে। এই পর্যন্ত আমি টার্গেট নিয়ে যাচ্ছি। এখন এর বাইরে যদি আমি কোনো প্রেশার ইনকাউন্টার করে ফেলি, সেই ক্ষেত্রে যদি আমার ড্রিলিংটা টার্মিনেট করতে হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি যদি কোনো টার্গেট পেয়ে যাই, তারপরে আমি নিচে যাব না, এইটা আসলে আমার কাছে খুব মনে হয় না। কারণ আমি টার্গেট তো আমি 5600 মিটার যাবই, আমি যেটা পাচ্ছি সেটা আমার জন্য ফরচুন। খনন হলে আমরা যদি নিশ্চিত হয়ে যাই যে এই 2 TCF এখানে আছে বা 1 TCF আছে বা 0.5 TCF আছে, সেটা আমাদের রিজার্ভের সাথে যুক্ত হবে। এটা খনন শেষে 15 মিলিয়ন ঘনফুট ডেইলি গ্যাস উৎপাদন হবে। এই ধরনের একটা টার্গেট এই কূপ থেকে আমাদের আছে। তিতাস গ্যাস ক্ষেত্রের কূপটি খননে সময় লাগবে 210 দিন, আর বাখরাবাদে কাজ শুরুর পর দরকার হবে 180 দিন। গ্যাস ক্ষেত্রে গভীর কূপ খননে কাজ করছে চীনের প্রতিষ্ঠান সিসিডিসি। দেশে ডিপ ড্রিলিং এর মাধ্যমে গ্যাসের অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে 4টি গ্যাস ক্ষেত্রের 4টি কূপে ডিপ ড্রিলিং করা হবে। ডিপ ড্রিলিং এ কিছু শঙ্কা থাকলেও সংশ্লিষ্টরা মনে করছেন এর মাধ্যমে গ্যাসের নতুন স্তর আবিষ্কার করা সম্ভব হবে, যা দেশের গ্যাস সংকট মোকাবেলায় কার্যকরী ভূমিকা রাখবে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, তিতাস গ্যাস ক্ষেত্র, ব্রাহ্মণবাড়িয়া। ভারতের পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। সকাল 11টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন রাজ্য সরকারের শপথ অনুষ্ঠান হবে। এতে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে শপথ আয়োজনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে। সকাল থেকেই ধীরে ধীরে ব্রিগেডমুখী হয়েছে কর্মী সমর্থকেরা। দূরের জেলা থেকেও অনেকে কলকাতায় এসেছেন শপথ গ্রহণের সাক্ষী হতে। এর আগে শুক্রবার বিকেলে বিজেপির বিধায়ক
বিধায়ক দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণই পশ্চিমবঙ্গে নতুন সরকারের প্রধান লক্ষ্য হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে তামিলনাড়ুতে রাজনৈতিক নাটকীয়তা শেষ হয়নি। সরকার গঠন নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। থালাপাতি বিজয়ের দাবি, রাজ্যটিতে তার দল টিভিকে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে রাজ্যপাল জানিয়েছে অন্তত 2 জন বিধায়ক থালাপাতি বিজয়কে সমর্থন করছে না। নেইমারকে 2026 ব্রাজিল বিশ্বকাপ দলে দেখতে চান লিওনেল মেসি। নেইমারকে ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা হিসেবে চিহ্নিত করে মেসি বলেছেন তার মতো তারকার বিশ্বকাপ দলে থাকা উচিত। মেসি নেইমারের বন্ধুত্ব সেই বার্সেলোনা থেকে। প্রথমে বার্সেলোনা এবং পরবর্তীতে পিএসজিতে দুইজন একসঙ্গে খেলেছেন 6 বছর। সেই বন্ধুত্বের কারণে সবসময় নেইমারের পাশে থেকে বন্ধুকে গুরুত্বপূর্ণ সাপোর্ট ও পরামর্শ দিয়ে যাচ্ছেন মেসি। ব্রাজিল বিশ্বকাপ দলে এখনও চূড়ান্ত করেননি কোচ কার্লো আনচেলোত্তি। নেইমারকে বিশ্বকাপ দলে রাখবেন কিনা কোচ তাও অনিশ্চিত। এমন কঠিন সময়ে নেইমারের পাশে দাঁড়ালেন মেসি। বলেছেন সেরা খেলোয়াড়েরা বিশ্বকাপে খেলুক, এটা সবসময় চান। ব্রাজিল ও বিশ্ব ফুটবলের জন্য নেইমার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে সবসময় সেরাদের একজন হিসেবেই গণ্য হবে, তাই তার মতো একজন খেলোয়াড়ের ব্রাজিল দলে থাকা উচিত। নেইমারকে তার খুব ভালো বন্ধু হিসেবে উল্লেখ করে মেসি আরও বলেছেন বন্ধুত্বের কারণেই নেইমারের ক্ষেত্রে তিনি মোটেও নিরপেক্ষ নন। 2023 সালের অক্টোবরের পর ব্রাজিলের হয়ে আর খেলেননি নেইমার। আনচেলোত্তি গত বছর ব্রাজিলের কোচ হবার পর দেশটির পক্ষে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ 79 গোল করা নেইমারকে দলে নেননি। যদিও আনচেলোত্তি বলেছেন শতভাগ ফিট হলেই সান্তোসের তারকাকে ব্রাজিল দলে সুযোগ দেবেন তিনি। দেশজুড়ে প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন 20 ক্রিকেট প্রতিযোগিতার এবার দুর্দান্ত ব্যাটিং এর তাণ্ডব দেখালেন নরসিংদীর কিশোর তরিকুল ইসলাম পরশ। সদর উপজেলার হয়ে শিবপুর উপজেলার বিপক্ষে ফাইনালে ওঠার ম্যাচে 32 বলে 108 রানের এক টর্নেডো ইনিংস খেলেছেন তরিকুল পরশ। নরসিংদী জেলা স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই শিবপুরের বোলারদের উপর চড়াও হন পরশ। মাঠের চারদিকে স্ট্রোকের ফুলছুরি ছুটিয়ে তিনি পূর্ণ করেন 100 রান। আর এই অপরাজিত ইনিংসে ছিল 10টি দর্শনীয় 4 এবং 10টি বিশাল ছক্কা। পরশের এই অতি মানবীয় ব্যাটিংয়ে নির্ধারিত 10 ওভারে 3 উইকেট হারিয়ে 211 রানের পাহাড় সম পুঁজি সংগ্রহ করে নরসিংদী সদর উপজেলা। জবাবে 212 রানের লক্ষ্যে নেমে 6 উইকেট হারিয়ে মাত্র 56 রান তুলতে সমর্থ হয় শিবপুর উপজেলা। ফলে বড় জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে নরসিংদী সদর উপজেলা। পরশের 32 বলে 108 রানই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে। একজন কৃষক পরিবারের সন্তান তরিকুল পরশ অদম্য ইচ্ছাশক্তি আর প্রতিভার জোরেই ক্রিকেট মাঠে আলো ছড়াচ্ছেন। প্রতিযোগিতার প্রথম ম্যাচে ব্যাটিং করার সুযোগই পায়নি পরশ, তবে সেদিন বল হাতে 2 ওভারে 2 উইকেট নিয়ে নিজের যাত্রা নিয়েছিলেন এই অলরাউন্ডার। নতুন 20 প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে তৃণমূল পর্যায় থেকে আগামী ক্রিকেটার তৈরির লক্ষ্যে 64টি জেলায় চলছে এই T10 ক্রিকেট প্রতিযোগিতা। সঠিক পরিচর্যা পেলে তরিকুল ইসলাম পরশ একদিন জাতীয় দলের জার্সিতেও দেশের নাম উজ্জ্বল করবেন, এটি প্রত্যাশা সকলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।